ভিউয়ার্স, ইটস মি রাহাত এন্ড আনাদার নিউ ব্লগ। আর আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং, কারণ আমরা ভার্সিটি সব ভাই ব্রাদার মিলে মানে প্ল্যান করলাম যে সাডেন প্ল্যান যে আমরা ট্যুর দিব। এখন কে কোথায় ট্যুর দিব, কই যাব না যাব কিচ্ছু জানি না, বাট একটা জিনিস জানি যে আমরা এখন এখান থেকে এয়ারপোর্ট যাব, এয়ারপোর্ট থেকে আমরা যাব চিটাগং, তারপরে চিটাগং থেকে কোথায় যাব আমরা কেউ কিছু জানি না। সো আজকের ব্লগ না, এইবারের ব্লগটা একটু ইন্টারেস্টিং হইতে যাচ্ছে। সো তোমরা দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাই, কোথায় কোথায় ঘুরি, বিকজ আমরা সাডেন প্ল্যান করছি, কেউ কিচ্ছু জানি না যে কোথায় যাব। সো আমার সাথে আছে সামিউল, বাসায় চলে আসছে, ওদিক থেকে তোহা আসতেছে, আর জুবাইয়ের সুষমা আছে, মেহেরাব মিস, কারণ মেহেরাব একটু প্রবলেমে পড়ছেন। তো যাই হোক, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর এখন আমাদের তাড়াতাড়ি যেতে হবে, কেন ট্রেন আসতেছে। ওকে, টাটা। কি বুঝতেছেন বন্ধু, আমার ঘড়ি আনে নাই, এর লিগে এখানে পড়বে ঘড়ি কিনতেছে, টুরে যাইতে হইব। যদি ঘড়ি কিনো এখানটা 50 টাকা ঘড়ি, 40 টাকা কত। এই ক্যারেক্টারের নাম হলো জুবাই। ঘড়ি কি আবার ট্যুর শেষ করতে পারবো না, আগে যাইবো গা। বাবা তুমি লস করে লাইছো, এটা দাম 1040 টাকার কথা। জীবনে ট্যুরে যাওয়ার সময় যদি ঘড়ি কেউ রাইখা ধরে আসেন, তাহলে স্টেশনের এই পাশে ঘড়ির দোকান আছে। সমস্যা একটাই, ঘড়ি কিনে আমি লস খাই না, কিন্তু সমস্যা হচ্ছে আমি ওর দেখবো যাওয়ার পরে কেউ যদি আমার ঘড়ি তাহলে আমি চোরাই ঘড়ি ও তোর সন্দেহ। আরে ভিডিও করছে না আমি। কি আবার কাহিনী করো, কি তুমি আর 20 টাকা দাও না করে? আরে কে দেখো মামাই বেচছিল, আমার মা থুয়াও দিছে। যাই হোক, এখন আমরা এয়ারপোর্টে আছি, আমাদের হচ্ছে 11:43-এর ট্রেন। জুবাইর ছিল যে ক্যারেক্টার ঘড়ি কিনছিল, ওই ঘড়ি থেকে চলে আসছে। এখন আমরা কিছু খাইতে যাব, তারপর ট্রেনে আরেকটা ক্যারেক্টারের সাথে আপনাদের পরিচয় করা হয় না, সেটা হলো সুষময় বিআইটা, ওর সাথে আপনাদের পরিচয় করে দিব। আসেন। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে, কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে? কি অবস্থা ভাই ব্রাদার, চলে আসছি বান্দরবন। আমাদের সাডেন প্ল্যানের ট্যুর চলে আসলাম বান্দরবন। অ্যান্ড সাডেন প্ল্যান যেহেতু অনেকটা প্যারা খাইছি, কারণ আমাদের রুম ম্যানেজ করা লাগছে। এখন বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি। আমরা গাড়ি থেকে নামছি সকাল কটায় জানো তো? এই 6টা-7টার দিকে আমরা ট্রেন থেকে নামছি। দেন ওইখান থেকে আমরা নাস্তা পানি গাড়ি ভাড়া করতে করতে মানে আমরা 12টার সময় এখন রিসোর্টে চলে আসছি। রিসোর্টের নাম কি যে? নীলাম্বরী রিসোর্ট। আর আমরা আজকে নীলাম্বরী, আজকে নীলাম্বরীটা ঘুরবো আর পুরোটা দেখাবো। তো তোরা বেটা ভিডিও করতেছস, শয়তানি করতেছস কি লিগা? পোংনা পোংনি কি ঠিক আছে। সো সাডেন হচ্ছে আপনাদের সাথে পরিচয় করা দেওয়া হয় না, সুষময় বেত্তা বেটা, ঠিক আছে। তো আমাদের নতুন মানে ট্যুরমেট, আর হচ্ছে আমাদের সিনিয়র, কারণ জুনিয়র বয়সে জুনিয়র বাট এমনিতে সিনিয়র, যেহেতু বিবাহ করে ফেলছে, 2টা বাচ্চা বাপ হবে। বাচ্চাদের গিয়ে দিলে আমাদের হলে সমস্যা নেই, যদি ফুল খরচটা তুই ট্যুরের দেস। তো যাই হোক, আপনাদের মানে টোটালি দেখাবো। আর এমনি টায়ার্ড আছি, এর মধ্যে রেস্ট না নিয়ে আমরা আবার বের হয়ে যেতেছি গাড়ি নিয়ে। তার কারণ হলো আমাদের হাতে টাইম খুব শর্ট। সো তো আছে আর ভিউটা অস্থির। সো যেতে যেতে অনেক কিছু দেখাবো, আপনারা দেখতে থাকেন, আমাদের সাথে থাকেন, আর অনেক মজা হবে, এনজয় হবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস, মেয়েরা মিস করতেছি আমরা, কারণ ও আইসে একটা বান্দরের মতো নাচ দেয়, এই নাচটা আমরা মিস করছি। সো ঠিক আছে, আপনারা যেতে যেতে অনেক কিছু দেখাবো। এখন যাই, লেট হয়ে গেছে। কিছু দেখতে সেলফি দেখতে ওইটা ভালো ছিল। আর ভিডিও আচ্ছা তুই কিছু বল, জাতির উদ্দেশ্য তুই কিছু বল। কেন ইচ্ছা কই গেছে? তুমি কি ভাবিকে অনেক মিস করতেছো? মিস করতেছো না? কেন তুমি ভাবিকে মিস করছো না? তোর আমার 24 ঘন্টা বলতে মিস করো ভাই, পুরাই গুজব ভাই। আপনারা গাড়ি থামেন না, আমাদের এখানে 4 জন আছে, আর আরেকজন সিট হয় নাই, তো আরেকজন আমরা পিছনে পাঠাচ্ছি।
ছাদের উপরে আছে গাড়ি এমনিও টাকা কম দিছিল ভাড়া হইছে 800 টাকা তো দিছে 50 টাকা ওইটা 50 টাকা বলতে আর নাই এইজন্য আর পিছে ধুয়ে দিছি জল পিছে থাকবো আর আমরা যেতে যেতে আপনারা ভিডিওটা এনজয় করেন ঠিক আছে আমাদের সিঙ্গার এটা আবার কি গান চল বল করে চল বল করে এটা হলো আমাদের গাড়ি দেখা যাচ্ছে গাড়ির নাম গাড়ির নাম হলো ডিস্টিং গাড়ি ডিস্টিং গাড়ি ঠিক আছে সো আপনারা ভিউ এনজয় করতে থাকেন আমরা ঝর্ণাতে যাই গোসল করার সময় আপনাদের আরো মজা দিব বিশেষ করে সুষমা আপনাদের অনেক মজা দিবে সব মজা দেওয়া পার্টি পেয়েছে মজা নেওয়ার মতো কেউ নাই আছে না সামিল মেয়েরা থাকলে আসলে আমি বলছি মেয়েরা তো আমরা খুব মিস করতেছি কারণ ওর হচ্ছে যে মানে খাদ্য নারীতে সমস্যা হয়েছে বিচি মানে কাঁঠালের বিচি আটকে গেছে সো ওই কিছু বের হচ্ছে না এটার জন্য আমরা ওরে হসপিটালে চলে আসছি ওর বিচি বের হলে আমরা আবার ওকে নিয়ে আসবো আবার কাঁঠালের বিচি ঠিক আছে অন্য কিছু ওকে ঠিক আছে লেটস যেন বলে লেটস কোন বালিশে ঘুম কোন দেওয়ালে মশারি কোন ফেনায় কম সাবান কোন ছুরিতে তরকারি যাচ্ছে চলে যাক তবু ময়লা পেল কলার আলতো রাখছে হাত হয়তো অন্য কথা বলার তোরে কই আছি এখন কই আছি যাই হোক আচ্ছা এর ঝর্ণার নাম কি হ্যাঁ সৈরভ আচ্ছা সৈরভ পর্বত আমরা ঝর্ণাতে আছি এইখানে গোসল করব গোসল করার পর তারপরে হচ্ছে যে আমরা অন্য জায়গায় ঘুরতে যাব সো কিছু এরিয়াল ভিউ আপনাদের দেখাচ্ছে সকাল ঘুম ভেঙে দিতে পারি তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি তোকে আলোর আলপিন দিতে পারি তোকে বসন্তের দিন দিতে পারি আমাকে খুঁজে দে জল ভরি কপাল খারাপ হলে যা হয় আমরা ঝর্ণায় গোসল করার পর নীলগিরির উদ্দেশ্যে বের হয়েছি এখনও 4টা স্পট আমাদের দেখা বাকি আছে সেইখানে আমাদের সামনে রাস্তা ভেঙে গেছে ওই সাইডে প্রোটেকশন দিতেছে আর্মিরা আর্মির 4টা গাড়ি আমাদের প্রোটেকশন দিতেছে মেন কথা হইলো 4টা গাড়ি আর্মির আটকে আছে আর আমাদেরটা পিছে আটকে আছে মানে কপালটা এতটাই আমাদের খারাপ এখন আমরা একটা জায়গায় আটকে আছি কি করস তুই মুতে থাক মুতটা স্যার আমরা মানে এই জায়গায় সবাই বসে আছে এত পরিমাণ গরম আমরা ভাবছিলাম বৃষ্টি হবে বাট বৃষ্টি হয় না বৃষ্টির জন্য আমরা রেনকোটও নিয়ে আসছি বাট আমাদের কপালটা এত খারাপ বৃষ্টিও নাই তারপরে হচ্ছে যে রাস্তাও ভেঙে গেছে এখন আমরা পুরোটা আটকে পড়ে গেছি এখন দেখা যাক আমরা সামনে কতটুকু আগাইতে পারি বাট আজকে সত্যি কপালটা খারাপ ঠিক আছে ওই জায়গাটা সাদা
যায় রেলগাড়ি, হয়তো সবুজ ছুঁয়ে ফেলে আশার একটা পথ, ভীষণ খামখেয়ালে চলে। তারপর পেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন, একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুরি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি। অনেক মজা করার পর সবার ক্ষুধা লেগে গেছে, এই জন্য চিনবুক আসছি খাওয়ার জন্য। আর সব হাবাইতের মতন খাইতেছে। মানে মানুষজনে শিয়ালে মুরগি লয়ে যায়, আর আমার পাশে একটা শিয়াল ডিম লয়ে গেছে গা। যাই হোক, আমরা একটা মানে সেই একটা ওয়েদারে আছি, বৃষ্টি, তার মধ্যে খিচুড়ি, ডিম আর মাংস, সেই একটা ফিল। আর আমরা সারাটা রাস্তা বৃষ্টিতে ভিজছি। সো মানে বৃষ্টির জন্য ফোন বের করতে পারি নাই, বাট লাইফে বেস্ট এনজয়টা করতেছি, যতটুকু পারতেছি আপনাদের দেখাইতেছি, আর বেস্ট এনজয়টা করতেছি। আপনাদের সাথে পক পক করতে করতে ওরা সবাই খায় ফেলতেছে, পরে আমার খাবার লয়েও খাইবো গা। আমি খাই নি, তারপর আবার আসবো। সারাদিন ঘোরাঘুরির পরে একটু রিল্যাক্স, সারাটা দিন বৃষ্টিতে ভিজছি। সো ওইভাবে মানে ফোনটাও বের করে ঘুরায় দেখাইতে পারি নাই, কারণ বৃষ্টির মধ্যে ফোন বের করতে পারি নাই। আর ফোনের যে প্রোটেক্টর হচ্ছে, যে ওয়াটার প্রোটেক্টর যেটা কভারটা, ওইটা হচ্ছে যে কি যেন বলে, আরে জুবাইর মিস করছে, বাসায় থেকে চলে আসছে কিনা পরও, তো ওইটার জন্য আমরা ফোনে কোনো ফুটেজ নিতে পারি নাই। বাট আমরা নিজেরা অনেক এনজয় করছি। এখন সবাই আমরা খাওয়া দাওয়া করতেছি, আসার পর রেস্ট নিয়ে সবাই খাওয়া দাওয়া করতেছি। আর আমাদের এই যে খাওয়া দাওয়া চলতেছে, সবাই নিচে বসে খাইতেছি, ঠিক আছে। কোন জমিদারের পুত এখন তো বোকা দিতেও পারতাছি না, খাইতে হইছে, জুতা ভিজাইলো, ওই জুতা আবার ওই রুমে তুলে দিছে। না তুমি মাথায় লয়ে ঘুরছো, বিয়েতে বেটার খুবই খিদা লাগছে, ঠিক আছে। সো রাতে একটু এনজয় হবে, এনজয় করার পর ঘুমাবো, কারণ 2 দিন ঘুম হয় নাই। আজকের ব্লগটা এখানে শেষ করে দিব। সো দেখা যাক কি হয় রাতে। এখন প্রচুর ক্ষুধা লাগছে, এখন খেয়ে নিব, তারপর আবার আসবো। ওকে, খাওয়া দাওয়া করে তারপর বের হয়েছি আমরা রাতের বেলা। বলছিলাম যে রাতের বেলা মজা করব, এলো মজা এনজয়। সেটা হলো যে আপনারা রিয়েল লাইফে রিয়েল লাইফে আপনারা কি কখনো ভূত দেখছেন? এই যে যার শরীর দেখা যাইতেছে কিন্তু গলা দেখা যাইতেছে না, একমাত্র তার শরীরের কালার। তুমি কি কও, শরীর দেখা যায় গলা দেখা যায় না? আচ্ছা সরি, গেঞ্জি দেখা যায়, গলা দেখা যায় না, ঠিক আছে। আর রিসোর্টটা সুন্দর আছে মোটামুটি, রাতের বেলা, দিনের বেলা অতটা আপনারা কেউ আসেন না, কেন ওয়াইফাই নাই, তারপরে টিভি নাই, এসি নাই, কিছু নাই, রুমে পোকা, আর রুমে যত সব হচ্ছে ফটকা পোলাপেন থাকে, ঠিক আছে। মানে পুলিশ একটু বরাবর পুলিশের মতন আওয়াজ দেয়, ঠিক আছে। এইসব ভালো না, এইসব ভালো ইয়ে না। মামা আমার একটা ছবি তোলা লাগবো, ঠিক আছে। তোমার ফ্যান ফলোয়ারকে বলো ছবি তুলে দিতে। আমার ফ্যান ফলোয়ার এখানে থাকলে তো ছবি তুলে দিবে। যাই হোক, আমরা বলছিলাম যে ব্লগটা আজকে এখানে শেষ করে দেবো, কালকে নতুন একটা ব্লগের আজকে আমরা যাবো ওইখানে, আর আজকে আমরা এখানে শেষ করে দিব। এটাই ওর ব্লগ, ওর ব্লগে আর কিছু নাই। ব্যাপারটা হলো, আপনারা কি কোনো মানুষ দেখতে পেয়েছেন? এই চলো আমরা ভূতে ফেম শুনি সবাই। বিয়েতে বেড়াই কি কয়? রাত তো ভয় পাই, আমরা তো ভুলে একটা বিয়ে করছি।
আরে ভাই ব্লগ এডিট করে যেতে ওহ রে রাতের ভাতের কথা বল রাত আর যাই হোক আজকে এই পর্যন্তই। কালকে নতুন ব্লগ শুরু হবে আবার আরেকটা ইনশাল্লাহ, যদি আল্লাহ ভালো রাখে। তো যে যেখানে আছেন ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আর বেশি বেশি সাবস্ক্রাইব দেন, লাইক কমেন্ট, ঠিক আছে, শেয়ার করবেন। আপনাদের জন্যই কষ্ট করা, আর আমার তো লাভ আছে, আমি তো ঘুরতেছি, ঠিক আছে। সো আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।